উষা কলকাতা আমরা 100 দিন 100 days we have completed in উষা আর আমাদের বলার দরকার নেই যে we have really successfully completed 100 days তো এবার আমরা নতুন এই ঢাকাই ফুড ফেস্টিভ্যালটা স্টার্ট করছি তো আমাদের সাথে আছেন নয়না doesn't need any introduction she is all the way from Dhaka she has come over here এখানে এসে ওনাকে উনি আজকে টেস্ট করবেন পুরো আমাদের খাবারটা আর আশা করছি যে মানে আমরা ভালোই বানিয়েছি আশা করছি once she tastes she's like a principal and all of Dhaka food so anyway for Bangladeshi food so আশা করছি যে আমরা ভালোই লাগবে এখানে কি কি ফুড আছে বলবেন নামগুলো অফকোর্স একটা মাটন তো এটা কাচ্চি বিরিয়ানি এটা রাজনন্দিনী পোলাও এটা চিংড়ি মরিচ পোলাও এটা হলো কক্সবাজার রোস্ট চিকেন এইটা হলো ভুনা চিকেন এটা হলো ভুনা মাটন দিদি একটু ক্যামেরা মোবাইলটা একটু এটা হলো জাদি কাবাব চিকেনের এটা হলো আপনার এই চট্টগ্রামের মশলা মুরগি চিকেন এটা হলো আপনার বরিশালি কাবাব চিকেন এটা পনির আর ওটা ফিরনি এটা তো রাইট এই যে উষার এই উদ্যোগটা নিয়েছে এটা আপনি কেমন লেগেছে আমি যেটা টেস্ট করেছি চালি কাবাবটা ওটা আমার ভালো লাগছে এই যে টোটাল দু দেশের একটা মেলবন্ধন তৈরি হলো আজকে থেকে এই মেলবন্ধন এবং মেনু লঞ্চ এই মেনুর মধ্যে সব থেকে কোন খাবারটা প্রথম বেশি ভালো লাগলো মানে জেনারেলি দুই দেশের মধ্যে সবচেয়ে ভালো খাবার আমি কি করে বলবো মানে তোমার যেটা ভালো লাগে হ্যাঁ আমার দুই দেশের দুরকম ভালো লাগে আমি সত্যি কথা বলবো আমি যখন ওখানে থাকি তখন আমার এখানকার অনেক খাবারের জন্য মানে মন কাঁদে যে এটা খেতে পারছি না ওইটা খেতে পারছি না সেটা পোস্ত খেতে পারছি না মানে নিজে রান্না না করলে আর এখানে যখন আসি তখন আমার বাবার বাড়িতে না ভর্তাটা একদম পছন্দ করে না আমার মা কিছু মাখা খেতে পারে না সো মাছ হচ্ছে মা কোনোদিন আমাদের যে বাচ্চাকে খাইয়েছে সেই খাবারটা খেয়ে নেয় না আমার মা কোনোদিন সেটা খাননি উনি এই জিনিসটা পছন্দ করেন না তো সেই জন্য আমাদের বাসায় ভর্তাটা খুব কম হয় তো আমি যখন ঢাকায় ফিরি আমি প্রথম আমার মেয়েকে বলি যে আজকে শুধু 6 রকমের ভর্তা বানাবে আর কিচ্ছু না আমি বলে দিই কোনটা কিন্তু এটা খুব বলা ডিফিকাল্ট যে আমি কোনটার জন্য মানে এটা সময় বিশেষ আমি এখানে থাকলে বেশি দিন আমার ওখানে খাবারের জন্য খারাপ লাগে যেমন তেহারিটা আমার ওখানে মানে এখানে তো অত রেগুলার করা হয় না আর এর মধ্যে আরেকটা কথা আছে জানি না এটা মানে দেবে কিনা সেটা হচ্ছে যে তেহারি সবচেয়ে ভালো হয় বিফ দিয়ে কাজে এখানে করলেও সেটা ওই টেস্টটা আমি পাই না কাজে আমার সেটার জন্য তখন মন কাঁদে আবার ওখানে যখন থাকি এখানের অনেক ধরনের অনেক রান্না আছে যেগুলো ওখানে আমি কোনোভাবেই পাবো না যেমন ইলিশ মাছ উইদাউট পেঁয়াজ আমি সেটাই যাচ্ছিলাম যে দাদা এতগুলো মেনুর মধ্যে ইলিশ মাছ নেই সেটা কি বাঙালিকে কিছু দেওয়া হয়ে গেল না দেওয়া থেকে গেল না আমরা কিন্তু ওটা ইচ্ছে করে রাখিনি বাট ঠিক কথা বলেছেন উই ক্যান অলওয়েজ এই যে বললাম ম্যাডামকে নিয়ে এসছি অ্যাজ এ প্রিন্সিপাল 8 থেকে 28 আমাদের ফেস্টিভ্যালটা চলছে ম্যাডাম প্রিন্সিপাল উনি আছেন উনি এসে খাবারটা টেস্ট করে উনি বলবেন যে আমরা ঠিকঠাক পথে এগোচ্ছি কিনা অনেক গবেষণা করেছি অনেস্টলি স্পিকিং অনেক গবেষণা করে তারপরে মেনুটাকে এটা লঞ্চ করেছি যদি কিছু ভুলচুক হয়ে থাকে সেই জন্য ম্যাডামকে স্পেশাল এনেছি যে উনি আমাদের কারেকশন করে দেবেন অ্যান্ড ইয়েস ইলিশ সামথিং উইচ ইজ মানে করাই যেতে পারে অ্যাবসলিউটলি নট অ্যান ইস্যু বাট ডেফিনেটলি মানে এইবারে মেনু থেকে ইলিশ না প্রবলেম কি হচ্ছে যে অ্যাকচুয়ালি ইলিশ যেটা বাংলাদেশের ইলিশ বিকজ অফ ওটা আমি বলতে চাইছিলাম না বিকজ অফ ভেরিয়াস
ইস্যুস এখন না, থেকে বাংলাদেশি ইলিশ দিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই। ইলিশ ইজ ইলিশ। এখানের ইলিশ বাংলাদেশ, আমার মতে বাংলাদেশের সবচেয়ে ভালো ইলিশ হচ্ছে বরিশালের পাংশা। হ্যাঁ, কয়জন লোক আসলে পাংশার ইলিশ এখানে পায়? কেউ পায় না, কারণ ঢাকাতেই ওটা ইউজুয়ালি পাওয়া যায় না। কাজে বাংলাদেশি ইলিশ দিয়েই যে কোনো ফেস্টিভ্যাল করতে হবে, এটা আমি আগেও বলেছি। আমি যখন ফেস্টিভ্যাল করেছি আমি তখনও বলেছি যে এখানে ইনফ্যাক্ট এখন আমি কলকাতায় এসে এবার যে ইলিশ খেলাম ব্রিলিয়েন্ট। আমি ঢাকাতেও গত 3 মাসে এত ভালো ইলিশ খাইনি। কাজে ভালো ইলিশ সোর্স করে এখানে ইলিশ দিয়ে কাজ করাই যেতে পারে। তাহলে আমরা কি পরবর্তীকালে ভবিষ্যতে উষা থেকে ইলিশের একটা রেসিপি পাচ্ছি? 100% করবো। ওখানে আমি বাংলাদেশে একটা রেস্টুরেন্ট গেছিলাম, তার নামটাই হচ্ছে ইলিশ। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে ইনফ্যাক্ট গেছে। সেটা এখন বন্ধ হয়ে গেছে আনফর্চুনেট, বাট আই লাভ দ্যাট ইলিশ দেয়। ওখানে প্রচুর প্রচুর রেসিপি ছিল যেগুলো আমরা কপি করার চেষ্টা করছিলাম। এখন ম্যাডাম বলেছেন যে এখন ইলিশ করতে হবে, ডেফিনেটলি আমরা ইলিশটা ডেফিনেটলি। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো এখন একটা বিটারনেস চলছে, তো এই ফেস্টিভ্যালটার জন্য কি সেটাতে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে? দেখুন, এটা লেটস টক অ্যাবাউট ফুড। খাবার নিয়ে আমরা কথা বলি, এই পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আমরা কথা বলতে অ্যাকচুয়ালি বেসিক্যালি চাই না, বিকজ দিস ইজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। বাট আমরা খাবার নিয়ে ফোকাস করি। মানে আমাদের প্রচুর খাবার আছে, বাংলাদেশি খাবার। মানে আপনার মতটা হচ্ছে খাইয়ে মেলবন্ধন হোক, ভালোবাসায় হোক, যুদ্ধ দূরে থাকুক। সবসময় চাই খাবারটা। আমার কথা হচ্ছে যে আমরা এতটাই ভালো খাবার পরিবেশন করব যে সেইটা মনের মধ্যে যে দুঃখ কষ্ট রাগ ইত্যাদি আছে সেটা ভুলে গিয়ে মানুষ সেটা খেতে আসবে। যে ওইটার জন্য আমি খাবারটাকে ঠেকিয়ে রেখে দিলাম, এই ফিলিংটাই যেন তার মধ্যে না থাকে।